ক্লাউড 42 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি অনলাইনে G2P পদ্ধতিতে ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের তথ্য আপনি মোবাইলে ঘরে বসে খুব সহজে প্রতি মাসে আপডেট দেখতে পারেন। অনলাইনে G2P পদ্ধতিতে ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের তথ্য ঘরে বসে পেতে হলে আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। ব্রাউজারের অ্যাড্রেস বারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব অ্যাড্রেস লিখুন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব অ্যাড্রেস হলো moa.gov.bd। এরপর গো প্রেস করুন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় তথ্য বাতায়নের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মূল পেজটি ওপেন হয়েছে। এই পেজ থেকে আমাদের সেবার ধরন অনুযায়ী আমরা সেবাটি গ্রহণ করব। সেক্ষেত্রে আপনি মোবাইলে টাচ করে একটু নিচের দিকে আপনি চলে যাবেন। সেজন্য যেহেতু আমরা G2P পদ্ধতিতে ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের তথ্য নেব, সেক্ষেত্রে আমরা এই অনলাইন ডিজিটালাইজ ডাটার পরে G2P পদ্ধতি ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের তথ্য দেখতে পাবেন। যেহেতু আমরা G2P পদ্ধতিতে ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের তথ্য দেখব, সেক্ষেত্রে বিস্তারিত বাটনে ক্লিক করুন। তাহলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের G2P পদ্ধতিতে ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের তথ্য ডিসেম্বর 2019 থেকে মে 2020 পর্যন্ত হালনাগাদকৃত তথ্য এখানে প্রদর্শিত হয়েছে। এক্ষেত্রে আমি যদি ডিসেম্বর 2019 প্রদর্শিত বার থেকে G2P পদ্ধতিতে ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের তথ্য দেখতে চাই, সেক্ষেত্রে আমি ডিসেম্বর 2019-এ ক্লিক করব। আর যদি জানুয়ারি মাসের তথ্য পেতে চাই 20-এর জানুয়ারিতে ক্লিক করবেন। আর যদি ফেব্রুয়ারিতে তথ্য দেখতে চান তাহলে ফেব্রুয়ারি ক্লিক করবেন, এবং মার্চ যদি দেখতে চান তাহলে মার্চে ক্লিক করুন। এবং G2P পদ্ধতিতে ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের তথ্য যদি আমরা আপডেট হালনাগাদকৃত মে মাস 2020 সালের তথ্য দেখতে চাই তাহলে মে 2020 সালে ক্লিক করুন। মে ফেরোল ফর ওয়েবসাইটের ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের G2P পদ্ধতিতে ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের ডকুমেন্টস ওপেন হয়েছে। এই পেজ থেকে আমার ডকুমেন্টস নাম্বার অনুযায়ী আমি তালিকা থেকে আমি সার্চ করে নিয়ে আসতে পারবো, এবং এখান থেকে আমি পেজগুলা দেখতে পারবো। তাহলে আপনি এখান থেকে যদি আমার মুক্তিযুদ্ধের সংখ্যা যদি আমার পেজ নাম্বার 10-এ থাকে বা 40-এ থাকে, তাহলে আমি 40 দিয়ে এন্টার প্রেস করব। এরপর এখানে ধরে নিচ্ছি আমার মুক্তিযোদ্ধার নাম শেখ আশরাফ আলী, মোলাহাট, বাগেরহাট। সেক্ষেত্রে আমার এই নাম্বার হচ্ছে ট্র্যাকিং নাম্বার ID 56481। এক্ষেত্রে আপনি ইচ্ছে করলে এখানে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন, এবং তার বাম পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। আপনি ইচ্ছে করলে সেটা মোবাইলে PDF ডাউনলোড করতে পারবেন। তাহলে ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোড প্রসেস একটু সময় নিয়ে আপনার ডাউনলোড লোকেশন থেকে ডাউনলোড সম্পূর্ণ হবে। এখন ডাউনলোড সম্পূর্ণ হয়েছে, আপনি ফাইলটি ওপেন করুন। এক্ষেত্রে G2P পদ্ধতিতে ফাইলটি ওপেন হয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার ফাইলটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, এবং প্রতি মাসে আপনি এভাবে বিবিধ মুক্তিযুদ্ধের তালিকা আপনি G2P পদ্ধতির ভাতাভোগী মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে বা অনলাইনে ঘরে বসে আপনারা সহজে পেতে পারেন। এখানে আপনাদের কাঙ্ক্ষিত তথ্য আপনারা বাছাই করে আপনারা লিস্টের তালিকাবদ্ধ আছেন কিনা সেটাও দেখে নিতে পারেন। তাহলে দর্শক বুঝতেই পারছেন, এই ছিল আজকের টিউটোরিয়াল ছিল G2P পদ্ধতিতে ঘরে বসে কীভাবে ভাতাভোগী মুক্তিযুদ্ধের তথ্য আপনি সহজে মোবাইলে দেখতে পারবেন। আশা করি বুঝতেই পারছেন। দর্শক তাহলে বুঝতে পারছেন, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে দর্শক, তাহলে বাই বাই।